সাহেবগঞ্জে অবৈধ মদের আস্তানায় প্রমিলা বাহিনী ও গ্রামীণ মহিলাদের অভিযান, ভাঙচুর শত শত মদের বোতল। সাহেবগঞ্জ থানার অন্তর্গত খারুভাঞ্জ বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে দুটি বাড়িতে অভিযান চালালেন প্রমিলা বাহিনীর সদস্য গ্রামীণ মহিলারা। অভিযানের সময় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মদের বোতল রাস্তায় এনে ভেঙে নষ্ট করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরেশ বর্মন ও সোমা বর্মন নামে দুই ব্যক্তির বাড়িতে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ ছিল। এলাকাবাসীর দাবি, বহুবার সতর্ক করা হলেও অভিযুক্তরা মদ বিক্রি বন্ধ করেনি। গ্রামের মহিলাদের অভিযোগ, এই অবৈধ মদের ব্যবসার ফলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুব সমাজ, বিশেষ করে গ্রামের ছেলেমেয়েরা নেশার দিকে ঝুঁকে পড়ছে। তাই বাধ্য হয়ে তারা প্রমিলা বাহিনীর সহযোগিতায় অভিযানে নামেন। মহিলাদের দাবি, পরেশ বর্মনের দুটি বাড়ি থেকে শতাধিক মদের বোতল উদ্ধার করা হয়েছে। তাদের অভিযোগ, উদ্ধার হওয়া কিছু মদের বোতল বাড়ির ঠাকুরঘর থেকেও পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পরই পরেশ বর্মন বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। অন্যদিকে সোমা বর্মনের বাড়ি থেকেও শতাধিক মদের বোতল উদ্ধারের দাবি করেছেন গ্রামবাসীরা। বিক্ষোভ চলাকালীন সোমা বর্মন বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গ্রামীণ মহিলারা একসাথে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, এলাকায় যাতে আর অবাধে অবৈধ মদ বিক্রি না হয় সেই বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এলাকার মহিলারা জানান, ভবিষ্যতেও কোথাও এ ধরনের অবৈধ মদের কারবারের খবর পেলে তারা একত্রিত হয়ে প্রতিবাদে গড়ে তুলবেন। উল্লেখ্য, পরেশ বর্মন ও সোমা বর্মনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্যে এই প্রতিবেদনের সময় পর্যন্ত পাওয়া যায়নি। ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। কি অভিযোগ নিয়ে এখানে আসা এবং কি ঘটনা ঘটেছিল? আমরা তো এখানে কোনো অভিযোগ নিয়ে আসি নাই, আমাদের অন্য একটা কেস ছিল। আমরা প্রমিলা বাহিনীর দিদির থেকে, এই যে শঙ্করী দি আর আমি, আমরা দুইজনে আমরা এখানে আসছি। আসিয়া দেখি অনেক দিদিরা এখানে আন্দোলন করতেছে, ওই দোকানের সামনে বা মুহুরির সামনে আন্দোলন করতেছে। তারপর দিদিদেরকে বললাম এখানে কি হয়েছে। দিদিরা বললো যে এইরকম কথা, এক বাড়িতে পরেশ আর নরেশ, ওদের দুই ভাইয়ের বাড়িতে মদ বিক্রি হয়, আমরা বন্ধ করবো। তো এই দিদিরা বললো যে ওখানে মদ, আমরা অনেকবার ওখানে যা বলছি যে মদ বিক্রি করা যাবে না, আর ওরা আমার কথা শুনলো না। ওরা তবুও ওরা মদ বিক্রি করবে এখানে। তো দিদি আমরা পারছি না, আপনার আমাদের সঙ্গে একটু সহযোগিতা করলে খুব ভালো হয়। তো আমরা এই বাড়িতে আসি, পরেশের বাড়ি আইসিয়া, এই বাড়িতে দিদিদেরকে ডাকি। দিদি মানে আমার সঙ্গে আসি, কথা বললো 15 মিনিট পরে, আমার সঙ্গে কথা বললো। কথা বলার পর আমাকে বললো যে এই বাড়িতে কোনো মদ বিক্রি হয় না, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে কোনো মদ বিক্রি হয় না। তখন আমরা গেলাম পিছন পাশে যা দেখি ওর বাথরুমে অনেকগুলা মানে 500-700 বিয়ারের বোতল, মানে খালি বিয়ারের বোতল। তারপর ওখান থেকে আসলাম, আইসে এখন ওই দাদাটার সঙ্গে আমরা কথা বলবো। দাদা দেখি উপরে মানে দোতলার উপরে আসছিল, আর গায়ে একটা ইয়ে ছিল, গেঞ্জি ছিল, স্যান্ডেল গেঞ্জি, পায়ে চট্টি ছিল। আমাকে দেখে এই যে দিদিটা যে আছে, এই দিদিটা গেটের এখানে দিদিটাকে দাঁড় করে রাখছি আমি, রাইকে আমি ওইদিকে যা চলে গেল, ওর ওয়াইফের সঙ্গে আমি কথা বলতেছি। দিদিটার সঙ্গে ওই লোকটা পরেশ বাইরে আসলো, আসি এই দিদিটাকে ধাক্কা দিয়ে বাইরে হয়ে ওই লোকটা পালিয়ে গেল। তারপরে আমার এক দিদি আছে, এই যে এই দিদি আবার ঠাকুর ঘরে গেল, ঠাকুর ঘরে যা দেখে, তারপরে ওনার মায়ের ঘরে গেলাম, পাঁচটা মদের ব্যাগ, বড় বড় 5টা মদের ব্যাগ, ওগুলো ওই দিদিটা ঠাকুর ঘর থেকে বার করলো। সে মদের বোতলগুলো আমার দিদিরা সবাই মিলে ভাঙলো। ভাঙাভাঙির পর এখন আর পাশে একটা বাড়ি আছে, ও মানে নরেশের বাড়ি, মানে পরেশ আর নরেশের মা থাকে ওই বাড়িতে, পুরেন বাড়িতে, মানে ওনাদেরই বাড়ি, বাড়ি। ওই বাড়িটা গেলাম, ওখানে যাইয়া 5টা কার্টুনের মতো মদ্য বার করলাম, বার করে ওখানে ভাঙাভাঙি করলাম। তো যাই হোক, মায়ের ঘরে অনেকগুলো বাজি, 4টা কার্টুন সারা ব্যাগে সারা আসলো বিয়ারের বোতল। এখন কি চাচ্ছেন? এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাই যে ওই লোকটাকে, পরেশ নাম লোকটাকে, ওকে তাড়াতাড়ি ওকে ধরা হোক, আর ওর এইরকম করে আর অবৈধ মদ আর বিক্রি করতে পারে না, আর ওরা কঠিনভাবে শাস্তি হোক, আমরা এটাই চাই। আপনার নাম? আমার নাম আসমা বিবি, প্রমিলা বাহিনীর আমি লিডার।